এই বর্তমান সময়ে পৃথিবীর মানুষগুলো অন্যায়, অপরাধ, নোংরামি, ইসলাম বিদ্বেষী কাজের সাথে লিপ্ত থাকতে বা যুক্ত থাকতে বেশি পছন্দ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের গোলামিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়োজিত রেখেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য গুণের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সুন্দর চিন্তা, পথ চলায় কোরআন হাদিসের বিধান অনুযায়ী পথ চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবারও বলুন সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আসলে দেশটা আমার, আপনার, আমাদের সবার। এই দেশটা কিন্তু কোনো রাজনৈতিক দলের একা না। দেশটা কার? আমাদের সবার। একটা সরকার আসবে, একটা সরকার যাবে, একটা সরকার আসবে, একটা সরকার যাবে। রাজনৈতিক যে দলগুলো একদম একবার ক্ষমতায় আসবে, আরেকবার ক্ষমতাচ্যুত হবে। এটাই হচ্ছে বাস্তব চিত্র। কারণ ক্ষমতা কখনোই কারোর জন্যই চিরস্থায়ী হয় না, এবং পৃথিবীর পথ চলাও তো চিরস্থায়ী হয় না। আমাদেরকে যেই কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আমি আসলে প্রায় আলোচনায় বলে থাকি, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। কারণ আমি আমার দেশকে ভালো না বেসে, দেশের মানুষকে ভালোবেসে আমি যদি পথ চলি, তাহলে কিন্তু আমার পথ চলা কি হবে না, কখনোই সুন্দর হবে না, প্রেমময় হবে না। আমি আমার দেশকে ভালোবাসবো তখনই কিন্তু দেশের সম্পদকে ভালোবাসতে পারবো। আর যখন আমি দেশের সম্পদকে ভালোবাসবো, মূল্যায়ন করব, তখনই কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যেই একটা জিনিস কাজ করবে, যে যেই কোনো সম্পদ, এটা আমরা বলি এটা অমুকের। কার? আমি নাম বলতে চাই না। এটা অমুকের, এটা তমুকের। কি করো? প্রতিহিংসা পরায়ণ হয় এটাকে গুড়িয়ে দাও, এটাকে ভেঙে দাও, এটাকে নষ্ট করে দাও, এটাকে চুরি করে নাও, এটাকে নিশ্চিহ্ন করে দাও। আসলে এটা আমাদের মধ্যে প্রেম না থাকার কারণে, সঠিক বিবেচনা না থাকার কারণেই আসলে হচ্ছে। এটা বলার কারণ, আমি এই কথাগুলো কেন বলছি, আসলে বলার ইচ্ছা ছিল না। আমাদের সিলেটের একটা ঐতিহ্য হচ্ছে সাদা পাথর, তাই না? কি পাথর? সাদা পাথর। আজকে দেখলাম নিউজে প্রায় 1.5 কোটি টন, না জানি ফুট, 1.5 কোটি টন বা ফুট, মানে নিউজে দেখলাম আর কি, হেডলাইনে আসছে। পরে আমি একটু নিউজটা দেখলাম, তো আমি ভাবলাম যে আজকে একটু কথা বলবো। এই জন্য আসলে মুরব্বীরা আঞ্চলিক ভাষায় বলছে আর কি, আগের দিনের মুরব্বীরা বলছে, পরের জিনিস হরণে গতি নাই তার মরণে। পরের জিনিস লুণ্ঠন করে, পরের জিনিস ক্ষতি করে, পরের জিনিস আত্মসাৎ করে, সে পৃথিবীর মানুষ হয়তো জানে, দেখে যে আসলে লোকচক্ষু থেকে সে আড়াল হয়ে গেছে। কিন্তু লোকচক্ষু থেকে আড়াল হয়ে এমন এক জায়গায় সে চলে গেল, যেটা একমাত্রই এটা তার আপন গন্তব্য। এটার দুঃখের ভাগও কেউ নিবে না, সুখের ভাগও সে কাউকে দিবে না। এটা তার আপন কর্মফলের জায়গা, তার মানে হচ্ছে কবর। তো এই কারণে বললাম, আমাদের বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আসলে মানে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার, আমার কাছে মনে হচ্ছে সে মানুষটা একেবারে নির্বোধ একটা মানুষ। কে মানুষ? নির্বোধ একটা মানুষ। বাংলাদেশের ইতিহাসে বয়স তার কম হয় নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারও দেখেছি, দলীয় সরকারও দেখেছি, কিন্তু এর মতো এত নির্বোধ আমি রাষ্ট্রনায়ক আমি দেখি নাই। কেন বললাম? সিলেটের এত বড় একটা মানে ঐতিহ্য, সিলেটের বাংলাদেশের একটা গর্বের জায়গা, একটা মানে কি বলবো, অত্যন্ত অপূর্ব সুন্দর একটা জায়গা, যেখানে বিচরণ করার জন্য মানুষের মনের মধ্যে একটা সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু আজকে রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থার কারণে আজকে কিন্তু অপরাধীরা দেদারসে অপরাধ করেই বেড়াচ্ছে। আর প্রশাসন আসলে প্রশাসন কি বলবো, মানে প্রশাসনিক দায়িত্ব যারা পালন করতেছে, আসলে তারাও তাদের মনের ঘরে কি চলছে এটাও আমরা কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারতেছি না, এবং আমরা বুঝতে পারবো না। কারণ তাদের যেই জায়গাটা, এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। আমার কাছে অবাক লাগলো যখন এই মাঠের দিকে তাকালাম, শূন্য মাঠ পড়ে আছে, কিন্তু সৌন্দর্য মনের অজান্তেই বিলীন হয়ে গেল। যে মানুষগুলো এখানে, তো কোনো না কোনো দলের নেতার ইন্ধন ছাড়া তো আর সাধারণ মানুষ এগুলো নিতে পারে না, পারে না। আমি বলবো যে বাংলাদেশে রাজনীতির যে ইতিহাস, আগে যে রাজনীতির যে ধারা ছিল, রাজনীতির যেই পথ চলা ছিল, ওইটা আর এখন বর্তমানে যে রাজনীতির মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য।
কারণ এখানে রাজনীতি করে এখন বর্তমান যুগে আমি দেখি ম্যাক্সিমাম মানুষ হয়তো ভালো তো আছে, ভালো যদি না থাকতো রাজনীতি শব্দটাও থাকতো না। ভালো মানুষ নিশ্চয় আছে, হয়তো এই ভালো মানুষ এখন দিন দিন কিন্তু লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছে, কারণ ভালো মানুষের মূল্যায়ন কিন্তু এই সমাজ করছে না, দিচ্ছে না। তো নষ্ট মানুষগুলো এবার যেই দলে করুক, ওই দলের নষ্ট মানুষগুলোর ইন্ধনে কিন্তু সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমি একটা কথা বলি, হযরত ওমরের একটা বাণী, যে কোন দেশের মানুষ যদি পেটের খিদায় চুরি করে, কি করে? কোন দেশের মানুষ যদি পেটের খিদায় চুরি করে, তোমরা সেই চোরের হাত কাটার আগে সেই দেশের প্রধানমন্ত্রীর হাত কেটে ফেলো। কারণ একটা রাষ্ট্রনায়ক চাইলে, একজন প্রাইম মিনিস্টার চাইলে একটা রাষ্ট্র থেকে অভাব নামক শব্দটাকে কি করতে পারে? দূর করতে পারে। কিন্তু আমাদের এই জনগণকে নিয়ে ভাবনা নেই বলে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা ক্ষমতা নিয়ে বসে আছে, তারা গরিব অসহায় মানুষগুলোর প্রতি আন্তরিক না বলে আমাদের দেশে এইভাবে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, দিনের বেলা মানুষের ঘরে ঢুকে মানে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, রাস্তায় মানুষের কাছ থেকে সব ছিনতাই করে নিয়ে যাচ্ছে। মানে কতগুলো বলবো, বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাব, কিন্তু যারা এগুলো করছে তারা কিন্তু ক্লান্ত হচ্ছে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা আমি আসলে কাউকে মিন করে বলছি না, আমি আমার দেশের সচেতন নাগরিক যারা, প্রত্যেকটা মহল, প্রত্যেকটা এরিয়ার দায়িত্ব যারা নিয়ে বসে আছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশটাকে সুন্দর রাখার জন্য, সাধারণ মানুষকে সুখে রাখার জন্য, সুন্দর রাখার জন্য আপনারা সবাই সবার জায়গা থেকে সেই ভূমিকা নিয়ে কাজ করবেন। কারণ ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন, যে খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর জায়নামাজে। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জুব্বা পরলাম, তাসবিহ হাতে নিয়ে হাঁটলাম, কিন্তু গোপনে গোপনে মনের ঘরে আমি অন্যের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করতেছি, অন্যের হক নষ্ট করার চেষ্টা করতেছি। এই তাসবিহ তাহলিল দিয়ে কিন্তু আমি কখনোই আল্লাহ পাবো না। তার একটা একদম জ্বলন্ত প্রমাণ হলো সূরা আনকাবুত। আল্লাহ কি বলছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে মানুষ নামাজ পড়ার পরে অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারলো না, মিথ্যা কথা থেকে বাঁচতে পারলো না, পরের হক মারার চিন্তা থেকে বাঁচতে পারলো না, মুখ এবং হাতের ক্ষতি থেকে আরেকজন মুসলমান নিরাপদ রইল না, সে কখনোই নামাজি হতে পারলো না, সে কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারলো না। আরে একজন মানুষ যখন সুন্দর সুষ্ঠুভাবে পথ চলবে, তাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে। কিন্তু ইসলামের আইন মেনে যদি আমরা না চলি, তাহলে কিন্তু আমাদের পথ চলা সুন্দর হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার একটাই অনুরোধ সবার কাছে থাকবে, ভিডিওটা যার কাছেই যাবে আপনারা দয়া করে এটাকে একটু ছড়িয়ে দিবেন, মানুষের মাঝে এটাকে একটু ছড়িয়ে দিবেন, এই জন্য যে আসলে কার কখন কোন বক্তব্যের মাধ্যমে তার মানসিক পরিবর্তন আসে সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না, জানে একমাত্র আল্লাহ। আমি সবাইকে বলবো, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আপনি মরে যাবেন, আপনার কর্ম কিন্তু মরবে না, আপনার কর্ম থেকে যাবে। তো আমি সবাইকে এটুকু অনুরোধ করব, যার কাছে যতটুকু ক্ষমতা আছে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই ক্ষমতাটুকু দেশ এবং দেশের মানুষের জন্য কাজে লাগান। একদিন দেশ এবং দেশের মানুষ আপনার জন্য কি হয়ে যাবে? আপনার জন্য দাঁড়িয়ে যাবে। এটাই বাস্তবতা। আমি যদি কাউকে কিছু দেই, তাহলেই সেখান থেকে আমি ফিডব্যাক কিছু পাবো, রিটার্ন কিছু পাবো। আমি যদি কাউকে দিতেই না জানি, তাহলে সেখান থেকে পাওয়ার স্বপ্ন দেখা বোকার স্বর্গে বসবাস করার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল পথে রোজগার করব। বর্তমানে ম্যাক্সিমাম মানুষ পরের হক নষ্ট করতে বেশি পছন্দ করে। আমরা পরের হক নষ্ট করা থেকে বিরত থাকব, অন্যকে অস্থির করে রাখা থেকে আমরা দূরে থাকব, দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাববো, আল্লাহ রাসূলের রঙে রঙিন হয়ে আমরা পথ চলবো। আল্লাহ যেন আমাদেরকে সেই সুন্দরভাবে পথ চলার তৌফিক দান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। সকলে একবার পড়ুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আবারও বলেন আমিন। সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الہی تو طبیب لا دوا ہے میں مریض درد دل عاشق قبر جو کافی تیری ہے دیدار ہے الہی باقی بنی فاطمہ কেবল কওলি ঈমান কোনাম খাতিমা আল্লাহুম্মা ওয়ারজুকনা জিয়ারাতান নবী আল্লাহুম্মা ওয়ারজুকনা শাফাআতান নবী ইয়া রাব্বাল আলামিন 11 শরীফ উদযাপন করে শেষ করে ইয়া পাক পরওয়ারদিগার তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি আমাদের হাত দোকানা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ আমার মা একটা কোরআন খতম শেষ করেছেন একটা দুরূদের খতম শেষ করেছেন ইয়া রাব্বাল আলামিন আমার ভাস্তি তাইমন একটা কোরআন খতম শেষ করেছেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাসবিহ তাহলিল পড়েছি দুরূদ পড়েছি জিকির করেছি কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ কোরআন খানি দুরূদের প্রতি প্রেম আল্লাহ মিলাদ কিয়াম ইয়া রাব্বাল আলামিন সব কিছুর মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে নিজ গুণে ক্ষমা করে দে হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় তুমি হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন কারবালার ময়দানে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ বদরের ময়দান উহুদের ময়দান খান্দকের ময়দান ইয়া রাব্বাল আলামিন অতীতে যতগুলো যুদ্ধ হয়েছে দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার বাংলার জমিন ইসলাম এসেছে তোমার বন্ধুদের উসিলায় 360 আউলিয়ার মধ্যে ইসলাম পেয়েছি ইয়া আল্লাহ তার মধ্যে অন্যতম হলো শাহজালাল মুজাহিদ ইয়ামানি আল্লাহ সিলেটের জমিনে শুয়ে আছে গে রব্বুল আলামিন শাহজালাল মুজাহিদ ইয়ামানি থেকে আমাদের যার যার প্রাণ মুর্শিদ সহ ইয়া পাক পরওয়ারদিগার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সহ শাহ আব্দুল্লাহ গাজীপুরি আইনুদ্দিন শাহ সহ ইয়া রব্বুল আলামিন মাসবান্দার সহ পৃথিবীর বুকে আল্লাহ বাংলার জমিনে যত বন্ধু ওলিরা হক্কানি ওলিরা শাহিদ আছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আজকে আমরা যারা ইসলাম পেয়েছি সুন্দর ধর্ম ইসলাম ধর্ম পেয়েছি এই ধর্ম যারা আমাদেরকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া আল্লাহ আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছোট্ট ভাই রবিউল আউয়াল সহ আমার প্রিয় প্রিয় ভক্তগুলো ভালোবাসার মানুষগুলো ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে লন্ডনে গত জানুয়ারির 30 তারিখে আমার একজন মা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ সন্তানের মতো এত বেশি ভালোবাসতেন আল্লাহ উনি সহ গোটা পৃথিবী থেকে অনেক ভালোবাসার মানুষ চলে গেছে গো আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও ইয়া রাব্বুল আলামিন আমার সাথে যারা হাত তুলেছে ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার আমার চাচা ইদ্রিস সাহেব আমার সাথে হাত তুলেছে ওনার ওয়াইফ আমার একজন মা অসুস্থ ওনাকে তুমি সুস্থতা দান করে দাও ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ সাকিবের বাবা নাই তার বাবার কবরে হাদিয়া পৌঁছায় দাও ইকরাম ভাইয়ের বাবা মা কেউ দুনিয়ায় নাই তাদের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার আর এই প্রতি মাসে 11 শরীফের সাথে যুক্ত থাকে আল্লাহ 11 শরীফের উসিলায় তারা দুনিয়া আখিরাতের পবিত্র আশা তুমি পুরা করে দাও আর আপন আল্লাহ তার দাদা কবরে চলে গেছে আপন স্বজন কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন শান্তর মা দুনিয়া ছেড়ে চলে গেছে গো আল্লাহ তার মায়ের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আরাফাত হাত তুলেছে তার আপন স্বজন যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ আমার ছোট্ট ভাই রবিউল আউয়াল আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আমিন আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে তাদের কবর জান্নাতুল ফেরদাউসের একটা অংশ বানায় দাও আল্লাহ লন্ডন থেকে আমার একটা বোন একটা কোরআন খানি করিয়েছে
কেন করিয়েছে জানি না ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তার কোরআন কারীর হাদিয়া ইয়া রাব্বুল আলামিন তার আপন স্বজনের কবরে পৌঁছায়া দাও। তার বাবা কবরে, মা দুনিয়ায় বেঁচে আছে, নেক হায়াত তুমি বাড়ায়া দাও। বাবার কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন। নওশিন, নিশাত, জাবেদ ওনার তিনটা সন্তানকে মানুষের মতো মানুষ তুমি বানিয়ে দাও। আল্লাহ তার যত স্বপ্ন আছে সবগুলো স্বপ্ন তুমি পূর্ণ করে দাও। লন্ডন থেকে আমার একজন মা দোয়ার প্রার্থী হয়েছে ইয়া রাব্বুল আলামিন, ওনার বড় একটা পবিত্র আশা নিয়ে বসে আছে। আল্লাহ তোমার কুদরত থেকে সাহায্য করে ওনার বড় আশা তুমি পূর্ণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এমনি করে আমেরিকার জমিনে, লন্ডনের জমিনে, ইতালির জমিনে, গোটা পৃথিবীর বুকে, বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য প্রিয় মানুষ দোয়ার প্রার্থী, ভালোবাসার মানুষ দোয়ার প্রার্থী, সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। যার যার মনের পবিত্র আশা পুরা করে দাও। আল্লাহ আমার মনের ঘরে কি স্বপ্ন আছে তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমার এই স্বপ্নগুলো পরিপূর্ণভাবে, স্বাভাবিকভাবে তুমি পূর্ণ করে পথ চলার তৌফিক তুমি দাও। আল্লাহ আমার মা বাবা, ভাই বোন, আপন স্বজন, ফ্যামিলির যত সদস্য সবাইকে কবুল করে নাও। সবার উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও। সবাই যেন ঈমান ইসলামী জিন্দেগি নিয়ে বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আজকে আমার সাথে যারা হাত তুলেছে সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ আমার এই দেশ সোনার বাংলাদেশ, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি ইয়া রাব্বুল আলামিন। এই বাংলাদেশ দেশদ্রোহী যারা আছে তারা বাংলাদেশের শান্তি সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায়। আল্লাহ গো, ওই জালেমদের হাত থেকে সোনার বাংলাকে তুমি রক্ষা করো। আল্লাহ এই বাংলার জমিনে প্রত্যেকটা সাধারণ মানুষ যেন তার অধিকার নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ দেশপ্রেমিক একটা সরকার তুমি আমাদেরকে বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন। দেশপ্রেমিক এমপি মন্ত্রী আমাদেরকে বানায়া দাও। আল্লাহ ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত আল্লাহ জনগণের বন্ধু বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন। প্রবাসী যারা আছে বাংলাদেশের মানুষ আল্লাহ সবাইকে, যেই দেশে আছে আল্লাহ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। যে আশা নিয়ে প্রবাসে গিয়েছে প্রত্যেকের মনের আশা পুরা করে বাংলার জমিনে তুমি ফুরাইও আল্লাহ। এই ঘর এই বাড়ি ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো মেহেরবানি করে আমার একটা কাজ চলতেছে আল্লাহ, আমার কাজটা সুন্দর সুষ্ঠুভাবে প্রতিকূল অবস্থা ছাড়াই যেন পরিপূর্ণ হয় সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার কুদরতের রহমত চাই, বরকত চাই, আমার তোমার কুদরতি মায়ার নজর চাই গো আল্লাহ। মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। নাহিদ একটু অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। তার ব্যবসার মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন অত্যন্ত ভালো একটা ছেলে ইয়া রাব্বুল আলামিন, সে যেন সুন্দরভাবে সকল বিপদ আপদ মুক্ত হয়ে ছেলে সন্তান নিয়ে, আপন স্বজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। যারা যারা দোয়ার প্রার্থী সবাইকে কবুল করে নাও। যার মনে যত যন্ত্রণা সব যন্ত্রণা তুমি মুছে দাও আল্লাহ। আমার পাশে বসে আছেন আমার চাচা, তার বুক ভরা ব্যথা, তার বুক ভরা যন্ত্রণা পৃথিবীর কাউকে বলতে পারে না গো আল্লাহ। গতকালকে আমার কাছে কিছু শেয়ার করেছি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমার চাচা ইদ্রিস সাহেবের মনের যন্ত্রণা তুমি ভুলিয়ে দাও, মিটিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। তার মনের ঘরে যত জ্বালা আছে সব জ্বালার অবসান তুমি ঘটিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। সুন্দর সুষ্ঠুভাবে সন্তানগুলো নিয়ে যেন বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, যেদিন মৌতের বিছানায় শুইব গো আল্লাহ, মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।